আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন ইংলিশ সেন্ডের উপর রাইট ফর্ম অফ ভার্বস। আমি এখানে রাজশাহী বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বস করার সময় আপনাকে যেমন এই গ্যাপ আছে 10টির মধ্যে 10টি গ্যাপ পড়বে। আগে আপনি 10টির মধ্যে 5টি ফিক্সড করেন যে এই 5 জায়গায় 5টি পড়বে। যদি 5 জায়গায় 5টি বসাতে পারেন তাহলে কিন্তু আপনার গ্যাপ থাকে 5টা। সাপোজ আমি প্রথম 5টা ইউজ করলাম বা যে কোনো 5টা ইউজ করলাম, আর কিন্তু থাকলো আমার 5টা। তাহলে ওই 5টা থেকে আমি যদি আর 2-1টা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমার অনেক ইজি হয়ে যাবে। তাহলে চেষ্টা করবো আমরা আগে যেগুলো পারি সেটা ইউজ করার জন্য। রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক রূপটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এখানে যে ওয়ার্ডগুলো আছে খেয়াল করি। এখানে আছে হলো হ্যাভ। হ্যাভ মানে থাকা বোঝানো হয়। বেস্টু মানে সাজানো। ও বা এখানে এটাকে বলা অর্পণ করা বোঝানো হয়। ও মানে ঋণী, বি মানে হওয়া, বিলং মানে থাকা, এনএল মানে সক্ষম, কজ মানে কারণ, শো মানে দেখানো, লুজ মানে হারানো, বি মানে অ্যামিসার মানে হওয়া। প্রথম বাক্যটি, উই ড্যাশ টু নেচার ফর আস উইথ আর গিফটস ল্যাভিশলি। উই ড্যাশ টু আওয়ার নেচার, আমরা হই ঋণী, ফর আস। এখন আমরা হই ঋণী, উই আমরা এখানে কিন্তু প্রেজেন্ট করার কোনো স্কোপ নাই, পাস্টও স্কোপ নাই। আমরা হই ঋণী, উই ও ডাব্লিউ ও টু থেকে আছে, এখানে কিন্তু ও আরটা। আমরা হই ঋণী টু আর নেচার, আমাদের প্রকৃতির কাছে, ফর আস উইথ আর গিফটস, তাহলে সাজায় রাখছে তার গিফটস, কারণ প্রকৃতি খুব সুন্দর করে সাজানো আছে। এখন ফর একটা প্রিপোজিশন, এরপর যদি কোনো ভার্ব হয় তাহলে আইএনজি হবে। তাহলে এখানে বেস্টো মানে সাজানো বা অর্পণ করা, তাহলে কিন্তু অবশ্যই আইএনজি করতে হবে। বেস্টোয়িং, BES TO ডাব্লু পর্যন্ত ছিল বেস্টো, ওই ডাব্লু পর্যন্ত বসে জাস্ট এক্সট্রা আইএনজি করে দেবেন, সাজানো আছে। আর হার গিফটস, হার কেন বসে, দেশের পরিবর্তে শি, দেশের শি বসে, এই জন্য হার বসছে। ল্যাভিশলি মানে প্রচুর পরিমাণে। উই এ লার্জ এরিয়া অফ ল্যান্ড বাট দ্য নেগলিবল এরিয়া অফ দ্য ল্যান্ড দ্যাট আস ইজ ভেরি ফার্টাইল। উই এ লার্জ এরিয়া, আমাদের আছে অনেক বিশাল জমি। তাহলে আমাদের আছে বোঝানো হয়েছে উই হ্যাভ। আমরা এই লাইনটাকে অর্থটা ভেঙে ভেঙে বলি। উই হ্যাভ এ লার্জ এরিয়া, আমাদের আছে অনেক বেশি জমি। বাট দ্য নেগলিবল এরিয়া, নেগলিজিবল মানে হলো যে তুচ্ছ এরিয়াটা। ল্যান্ড দ্যাট, কিন্তু এখানে অর্থটা যদি আমরা লাইনটা সাজাই বলি, এখানে কিন্তু এরকম হবে যে আমাদের জমির একটি বৃহৎ এলাকা আছে যা আমাদের অন্তর্গত জমি, যা খুবই উর্বর। অর্থাৎ আমাদের কাছে যে জমিটা আছে সেটা কিন্তু খুবই উর্বর। এখানে মানে নেগলিজিবল মানে বুঝতে আমাদের যে অনেক জমি আছে তার মধ্যে একটু অল্প কম, আমাদের অন্তর্গত যেটা আছে, প্রত্যেকের কাছে যেটা আছে, প্রত্যেকের কাছে কিন্তু এটুকু তুচ্ছ কাউন্ট করা। এই জন্য আমাদের আছে যে হিউজ লার্জ এরিয়া, অনেক বড় জমি, প্রত্যেকের কাছে কিন্তু কম পরিমাণ আছে, এটাকে বলে তাদের অন্তর্গত। দ্যাট টু আস, তাহলে দ্যাট বিলংস টু আস, যেটা আছে আমাদের কাছে বিলংস। এখন বিলংস হবে নাকি বিলং হবে, আমরা আগে বিলং লিখি, BELONG, বিলং লিখি। এখন দ্যাট দ্বারা কী বোঝানো হয়েছে, জমিটাকে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বিলংস। ইজ ভেরি ফার্টাইল, উই ড্যাশ আনগ্রেটফুল টু আর সোয়েল, আমরা আনগ্রেটফুল মানে কি, অকৃতজ্ঞ। আমাদের যেহেতু জমিটা উর্বর কিন্তু আমরা কি হলো অকৃতজ্ঞ জমির প্রতি। তাহলে আমরা অকৃতজ্ঞ মানে আমরা কৃতজ্ঞ নয়। তাহলে উই আর নট, আমরা হই না, আমরা হই উই আর লিখতাম, আমরা হই না উই আর নট আনগ্রেটফুল টু আর সোয়েল, আমরা মানে জমির প্রতি কি না, কৃতজ্ঞ না। কিন্তু এখানে আবার লেখা যায় আমরা যেহেতু আমাদেরকে জমি অনেক উর্বর, তাহলে আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। তাহলে আমরা লিখতে পারি উই শুড নট, একটা বি যোগ করতে পারি যদি বলার জন্য, উই শুড নট বি। আবার বললাম আমরা মানে কৃতজ্ঞ, আমরা হই উই আর, আমরা হই না উই আর নট। অথবা আমরা যেহেতু আমাদেরকে এটা এত বেশি আমাদেরকে মানে উর্বর, কিন্তু আমরা উচিত নয়, এটা যেন শুড নট। বি কেন বললাম, বিটা বলা হয় যদি বলার জন্য। ওকে, বাট আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের কাজকর্ম, দ্যাট উই হ্যাভ,
কিন্তু আমাদের কাজকর্ম দেখায়, দ্বারা দেখেন তো কোনোটি আছে এখানে শো, তাহলে আমাদের কাজকর্ম দেখায়। যেহেতু আমরা এখানে প্লুরাল, তাহলে এখানে শো যা আস্তায় বসে গেল। শো দ্যাট উই হ্যাভ আনগ্রেটফুল। এখন একটা জিনিস খেয়াল, এখানে হ্যাভ, এখানে একটা হ্যাভ আছে, কিন্তু হ্যাভের পরে যে ভার হবে সেটা ভারের কী হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে বাট আওয়ার অ্যাক্টিভিটিস শো দ্যাট, আমাদের কাজকর্ম দেখায় যে উই হ্যাভ আনগ্রেটফুল, আমরা হই, বা উই হ্যাভ এখানে বিভার আছে, এই বিভারের পাস্ট পার্টিসিপল হলো বিন। উই হ্যাভ বিন আনগ্রেটফুল, আমরা হই অকৃতজ্ঞ টু আওয়ার সোল, আমাদের মাটির প্রতি। উই আর কনস্ট্যান্টলি সয়েল পপুলেশন, উই আর কনস্ট্যান্টলি, তাহলে আমরা ক্রমান্বয়ে তৈরি করছি, তাহলে সৃষ্টি করছি যেটা বলি, তৈরি করার তো এখানে নাই, কজ আছে। তাহলে যেহেতু এখানে উই আর কনস্ট্যান্টলি, এখানে কিন্তু অ্যাডভার্ব, বাট এটা আর এর কারণে কিন্তু এখানে কজিং হবে, CAUSING, উই আর, আমরা ক্রমেই তৈরি করতেছি, এটা দূষণ। এখন এখানে বিভার যদি হয় তারপরে আইএনজি বসতে পারে ভার্বের সাথে, বা পাস বসতে পারে, কিন্তু এখানে যেহেতু ঘটনাটি অ্যাক্টিভ এবং এখানে পাস্ট প্যাসিভ, মানে প্যাসিভ করার কোনো স্কোপ নাই, এই জন্য আমরা কিন্তু আইএনজি করে দিচ্ছি। উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন বাই আওয়ার আনউইস অ্যাক্টিভিটিস, অকৃতজ্ঞ বা ওয়াইস মানে বিজ্ঞ, আনউইস মানে অনভিজ্ঞ। অ্যাজ এ রেজাল্ট ফলে আওয়ার ফার্টাইল ল্যান্ড, আমাদের উর্বর জমি, ইজ ড্যাশ ইটস ফার্টিলিটি। তাহলে যেহেতু মানে আবার লাইন দেখেন, অ্যাজ এ রেজাল্ট ফলে আমাদের আওয়ার ফার্টাইল ল্যান্ড, আমাদের উর্বর জমি, ইজ ইটস ফার্টিলিটি। তাহলে যেহেতু আমাদের এগুলো করতেছি, আমাদের উর্বর জমিটা কি হারাচ্ছে, তার উর্বরতা, হারানো ইংলিশ কি লুজ, বাট আবারও বললাম এখানে বিভার, তাহলে হয় ভারের পাস্ট পার্টিসিপল বা আইএনজি মানে বসতে পারে, কিন্তু যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল করার স্কোপ নাই, এটা প্যাসিভ করার কোনো স্কোপ নাই, এই জন্য এখানে লুজিং লিখতে হবে। LOSE ছিল, তাহলে আমরা ইটা উঠানো, LOSE ছিল, তো ইটা উঠায় ING হবে, লুজিং ইটস ফার্টিলিটি, হুইচ যেটা হ্যাজ ড্যাশ টু গ্রো ক্রপস ইজিলি। তাহলে আবার লাইনটা অত খেয়াল করেন, অ্যাস এ রেজাল্ট ফলে আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ লুজিং, আমাদের উর্বর জমি হারাচ্ছি, ইটস বা উর্বর জমি হারাচ্ছে ইটস ফার্টিলিটি, এটা উর্বরতা, হুইচ হ্যাজ, এখান যে ওয়ার্ডগুলো আছে আমাদের মধ্যে একটা আছে ইনেবল, অথবা অর্থ দেখেন আস টু গ্রো ক্রপস ইজিলি, তাহলে যদি উর্বরতা হারায় তাহলে অক্ষম হবে। যদি হ্যাজ আছে তাহলে এরপর ভারের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে ইনেবলড, ENABLED, এটা অক্ষম হচ্ছে, হুইচ হ্যাজ ইনেবল টু গ্রো ক্রপস ইজিলি, অর্থাৎ ফসল উৎপাদন করতে অক্ষম হচ্ছে ধীরে ধীরে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে ঢাকা বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ড্রাইভ মানে চালানো, গাড়ি চালানো বা কোনো কিছু চালানো, স্লো মানে ধীরে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, সাফার মানে ভোগা, অকার মানে ঘটনা, রিস মানে পৌঁছানো, কজেস মানে কারণ, ক্যারি মানে বহন করা, ভায়োলেট মানে লঙ্ঘন করা। ওকে, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাপিয়ার, ট্রাফিক জ্যাম হলো একটা সাধারণ ব্যাপার ইন বিগ সিটিজ, বড় শহরগুলোতে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, নাম্বার অফ ভেহিকল যানবাহনের, ট্রাফিক জ্যাম। এখন যেখানে যে অর্ডগুলো আছে বৃদ্ধি, অর্থটা দেখেন, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার জন্য সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম, সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে ওখানে আছে ক্রিয়েট। এখন দেখেন এখানে তাহলে ক্রিয়েট লিখবেন, CREATE। এখন একটা কোশ্চেন হলো, এখানে ক্রিয়েট হবে না ক্রিয়েটস হবে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা কিন্তু আমরা মনে হচ্ছে দেখি, কিন্তু আসলে কিন্তু ভেহিকলস মানে কি যানবাহন, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে S/S বসে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, এটা একটা কি কারণ হলো কি ট্রাফিক জ্যামের। এখানে একই জিনিস খেয়াল করেন, ওভারটেকিং টেন্ডেন্সি, তাহলে এখানে ওভারটেকিং টেন্ডেন্সি হলো এই বাক্যের সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে কিন্তু হবে কজেস, CAUSES। অর্থাৎ ওভারটেকিং করাটা একটা কি হলো ইম্পর্টেন্ট কারণ হলো ট্রাফিক জ্যামের। পরের বাক্যটি, সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু ড্রাইভার কি করে লঙ্ঘন করে। তাহলে এখানে কিন্তু এস একাধিক আছে, একজন একাধিক ড্রাইভার, তাহলে কিন্তু ভারোর সাথে S/S হবে না। তাহলে সাম ড্রাইভার্স লঙ্ঘন করে, এখানে অর আছে দেখেন ভায়োলেট, তাহলে এখানে কি লিখবো ভায়োলেট লিখবো, VIOLAT। কিছু কিছু ড্রাইভার কী করে লঙ্ঘন করে দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলগুলো, অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং কি করে ড্রাইভ করে নির্বিচারে, ড্রাইভ DRIV। তাহলে এখানে কিন্তু ভার্বের সাথে S/S কেন হবে না, যেহেতু বোঝানো হয়েছে সাম ড্রাইভার্সকে।
আর যেহেতু অ্যান্ডের আগেও যেমন হবে অ্যান্ডের পরেও তেমন হবে। তাহলে এখানে সাম ড্রাইভার্স, কিছু কিছু ড্রাইভার একজন একাধিক, এই জন্য কিন্তু এখানে এস হয়নি, এখানে এস হয়নি। পর বাক্যটি, ইট এ লট অফ পেইনস টু দ্য পিপুল। এখন দেখেন ইট ইহা কি করে, দেয় অনেক বেশি কষ্ট কাদের, সাধারণ লোকজনকে। ইট গিভ হবে না গিভস হবে, ইহা মানে কি ওই যে ট্রাফিক জ্যামটাকে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানেও কিন্তু গিভস হবে, ইহা দেয় অনেক বেশি কষ্ট সাধারণ লোকজনকে। পর বাক্যটি, অ্যাম্বুলেন্স প্যাশেন্টস ক্যান নট হসপিটাল টাইমলি। অ্যাম্বুলেন্স প্যাশেন্টস, এখন দেখেন এই ওয়ার্ডটা কিন্তু নাউন, এখানে ক্যারি হবে, খেয়াল করেন আমরা লিখি ক্যারি, CARRY লিখবো আমরা। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, এই গুড কিন্তু একটা নাউন, নাউনের আগে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ঠিক এখন নাউন যদি বসছে এখানে আগে অ্যাডজেক্টিভ, তাহলে ক্যারি কিন্তু ভার্ব ছিল, কিন্তু এর অ্যাডজেক্টিভ কি CARR, ক্যারিং, ING যোগ করলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাম্বুলেন্স ক্যারিং প্যাশেন্টস ক্যান নট, পারে না পৌঁছাতে হসপিটালে, তাহলে রিচ, REACH। এখন অ্যাম্বুলেন্স ক্যারিং প্যাশেন্টস এখানে কিন্তু একাধিক বলছে এখানে, তাই রিচ এখানে সিঙ্গুলার, এস বাই এস কিন্তু হলো না। তাহলে অ্যাম্বুলেন্স, তাহলে নাউন আগে ছিল প্যাশেন্ট, নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাম্বুলেন্সের করে প্যাশেন্টটা ঠিকঠাক মতো কি টাইম মতো তারা হসপিটালে যেতে পারে না। পরের বাক্যটি, স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপুল অলসো ডিউ টু ট্রাফিক জ্যাম। ছাত্রছাত্রীরা এবং অফিসগামী লোকেরা অলসো কি করে, ভোগান্তি পোহায়। তাহলে এখানে ভোগান্তির জন্য কোন একটা আছে, দেখেন তো এখানে সাফার আছে, এখানে কি আছে, সাফার। তাহলে আমরা এখানে লিখবো অলসো সাফার, দুজনেই ভোগান্তি পোহায়, SUFFER। এখন দেখেন এখানে বলছে কিন্তু এখানে বলছে স্টুডেন্টস বলছে কিন্তু, আর অফিস গোয়িং পিপুল বলছে কিন্তু লোকজন, এই জন্য কিন্তু এস বাই হলো না। পরে বাক্যটি, দিস প্রবলেম শুড বি ইমিডিয়েটলি। এখন এখানে দেখেন শুড একটা মডাল ভার্ব, এরপরে কিন্তু কখনোই পাস্ট হয় না, বাট বি দেওয়া আছে, বি মানে মডেলের পরে পাস্ট থাকলে অবশ্যই আমাকে পাস্ট করে লিখতে হবে, মডেলের পরে বি ভার্ব থাকলে আমাকে অবশ্যই পাস্ট করে লিখতে হবে। তাহলে দিস প্রবলেম শুড বি সলভড, আমরা কিন্তু এখানে অবশ্যই এডি করে দেব ইমিডিয়েটলি, আমাদেরকে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে একটু খেয়াল করি, আমরা এখানে দেওয়া আছে টেক মানে গ্রহণ করা, ইট মানে খাওয়া, নো মানে জানা, বি ভার্ব মানে অ্যামিসার হইতে পারে হওয়া, ডু মানে করা, কজ মানে কারণ, রান মানে দৌড়ানো, ডিজার্ভ মানে যোগ্য হওয়া, ফল মানে পতিত হওয়া, থ্রাইভ মানে হলো সমৃদ্ধ। শুরু করলাম। এভরিবডি ড্যাশ ফুড অ্যাডাল্টারেশন। এভরিবডি প্রত্যেকেই জানে এটা, তাহলে জানা দ্বারা কোন অর্থে এখানে আছে, নো। এখন যদি কোনো নাউনের আগে তিনটা অর্থ থাকে, ইস, এভরি বা নো থাকে, তাহলে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু এখানে নো ছিল, নো না হয়ে কি হবে, নোস হবে। প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণটা বা ভেজাল যেটাকে বলে, ড্যাশ এ ক্রাইম, তাহলে খাদ্য ভেজাল দেওয়াটা হলো কি একটা ক্রাইম হয়, তাহলে ইজ আ ক্রাইম। টেন্স একটা টেন্সও কিন্তু জানতে হবে, টেন্স শেখার জন্য দুটো অর্থ শেখাবো, টেন্স ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। এই দুটো অর্থ জানলে আপনার টেন্স অর্ধেক পড়া শেষ হয়ে যাবে প্রায়। বাক্য শেষে জানেন যাবো, খাবো, পড়তেছিলাম এরকম। পরের কোশ্চেনটি, অ্যাডাল্টারেশন ফুড, এই দূষিত খাবার, ইজ পয়জনস। পয়জনস মানে হলো যে বিষাক্ত, অ্যান্ড ড্যাশ ডিজিজেস, তাহলে কজ। তাহলে এখন দেখেন কাকে বোঝানো হলো, খাদ্যটাকে। এটা কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে হবে কিন্তু কজেস, CAUSES, কজেস ডিজিজেস। তাহলে এই যে দূষিত খাবারটা পয়জন, এবং এটা কি তৈরি করে, রোগ তৈরি করে। পিপল দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলুয়ার অ্যান্ড সো অন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা অ্যান্ড আছে কিন্তু, অ্যান্ড বসে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে, কিন্তু অ্যান্ডের পর এখানে কিন্তু কোনো ক্লোজ যুক্ত হয়নি, তার মানে এটা কিন্তু কম্পাউন্ড হচ্ছে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আবারও বললাম, এখানে অ্যান্ড যুক্ত আছে, বাট এখানে কিন্তু পরে কোনো ক্লোজ যুক্ত হয়নি, তার মানে এটা কম্পাউন্ড না। তাহলে আমাদের সমস্যা কি, সমস্যা হলো এখন দেখেন পিপল, এখানে একটা ভার্ব ইউজ করতে হবে, এখানে একটা ভার্ব ইউজ করতে হবে। তাহলে একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব, যদি বাক্যের মধ্যে দুইটা ফিনাইট ভার্ব বসে না কিন্তু, তাহলে যদি প্রথমটা ফিনাইট হয় পরেরটা নন ফিনাইট। যদি বাক্যের মধ্যে দুটি ফিনাইট ভার্ব বসে, তাহলে প্রথমটা হবে কি, একটা হবে, প্রথমটা না, একটা হবে ফিনাইট আর একটা হবে কি নন ফিনাইট, দুটো করতে হবে, একটা ফিনাইট একটা নন ফিনাইট।
তাহলে আমরা কোনটাকে নন ফিনাইট কোনটাকে ফিনাইট করব? আমরা যে কাজটি করবো আগে, অর্থাৎ যে কাজটি আগে হবে সেটা হবে নন ফিনাইট। যে কাজ হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ, যে কাজটি আগে হবে সেটা হবে নন ফিনাইট। আবারও বললাম, একটা বাক্যের মধ্যে যদি দুইটা ফিনাইট ভার্ব থাকে তাহলে একটা ফিনাইট একটা নন ফিনাইট করতে হবে। কোনটাকে করবো আমরা? যে কাজটি আগে ঘটবে সেটা। যেমন এখানে খেয়াল করেন, পিপল, এখান থেকে পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, লোকজন গ্রহণ করে বা খাওয়া। তার মানে এখানে আমরা ইটিং বলতে পারি বা টেকিং বলতে পারি, যে কোনো একটা। কেন ইটিং বা টেকিং? আমার এখানে ইট বা টেক হবে যে কোনো একটা, বাট আমার বলছিলাম যে নন ফিনাইট করার জন্য, তার মানে এখানে আইএনজি করতে হবে। আবারও বললাম, এখানে একটা দেখেন, লোকজন নিচ্ছে, আমি এখানে ইটিং লিখি বা গ্রহণ করে, ইটিং বা টেকিং দিস কাইন্ড অফ ফুড। এখানে আমি আগে ইট হতো, ইট, কিন্তু ইটিং কেন হলো আমি আবার বলছি, লোকজন খাচ্ছে এই খাবারটি ড্যাশ ভিক্টু, পতিত হচ্ছে, ফল। তাহলে এখানে দুইটা ভার্ব, এখানে হবে ফল হবে অথবা ইট হবে। তাহলে আগে খাবে না আগে পতিত হবে? আগে খাবে। তাহলে আমরা বললাম দুটাই হলো ফিনাইট ভার্ব, তার মানে আমাদেরকে একটা ফিনাইট একটা নন ফিনাইট করতে হবে। তার মানে আমরা যেটা কাজটা আমরা আগে খাবো, তারপরে বিভিন্ন রোগে পড়বো, তার মানে এটাকে আইএনজি করে দিয়ে আমাকে নন ফিনাইট করতে হবে। এই জন্য কিন্তু প্রথমটা নন ফিনাইট, অর্থাৎ এই কাজটা আগে করছে। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই প্রকারের খাবার খাচ্ছে। ফল ভিকটিম টু লিভার ডিজিজ, এই করে রোগে তারা পড়ছে। সাম বিজনেসম্যান হু আর অ্যাভার্সিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি, কিছু মানে ব্যবসায়ী হয় কি লোভী, অর্থলোভী, অ্যান্ড ড্যাশ আফটার মানি, এবং অর্থের পিছে ঘোরে। এখন এখানে কোশ্চেন হলো যে এখানে কিন্তু রান লিখব, কিন্তু এখানে যেহেতু প্লুরাল করা আছে তাহলে কিন্তু এখানে কিন্তু রানই হবে, আর চেঞ্জ হবে না। কিন্তু এখানে অর্থের পিছে ঘোরে। এখন এখানে রানস কেন হলো না? আর এটা তো আমরা বললাম এখানে প্লুরাল যেহেতু আছে, এখানে কিন্তু রানস হওয়ার কারণে স্কুলে রান হলো, অর্থের পিছে ঘোরে। অনলি ড্যাশ হিনিয়াস ওয়ার্ক, এবং এটা ঘোরে অর্থের পিছনে এবং করে এই জঘন্য কাজটি। তাহলে আমরা এখানে ডু লিখতে পারি অথবা ক্যান ডু লিখতে পারি। তো বেটার হলো ক্যান ডু লেখা। তারা টাকার পিছনে ঘোরে এবং এই কাজটি করে। ডু মানে করে, আর ক্যান ডু মানে করতে পারে, তার মানে করতে পারে এই কাজটি। তাহলে এখানে তারা অর্থের পিছনে ঘোরে এবং এই কাজটি করে না, করতে পারে। বেটার হলো ক্যান ডু। ডু লিখলে সমস্যা ছিল না, কিন্তু ক্যান ডু বেটার। দে ড্যাশ অন দ্য মিজারিস অফ দ্য আদার্স, তাহলে তারা, এর অর্থটা হলো তারা অর্থের পিছে ঘোরে, তারা অর্থলোভী। তাহলে এখানে অর্থলোভী আছে কোনটা? থ্রাইভ। দিয়ে যেহেতু পুলরা, তাহলে এখানে চেঞ্জ হবে না, দা আসতাই THRIV, অর্থলোভী। তারা অর্থলোভী অন মিজারিস অফ আদার্স। দে ড্যাশ পানিশমেন্ট। এখন দেখেন এখানে যে অর্ডগুলো আছে, তাহলে তারা পানিশমেন্টের যোগ্য আছে কোন অর্ডটা? যোগ্য, তারা ডিজার্ভ, DEACRV, তারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য। লাস্ট বাক্যটি, সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ গ্রেডি বিজনেসম্যান। সাম স্ট্রিক্ট মেজারমেন্ট, কিছু মানে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। শুড বি, এখন দেখে শুড হলে একটা মডাল ভার্ব, পরে বি আছে, তাহলে অবশ্যই পাস করতে হবে। শুড বি টেকে, নিতে হবে। আর শুধু বি হলে মানে আমাদের যদি শুড থাকতে হলে কিন্তু টেক হতো, কিন্তু এখানে বি থাকলে অবশ্যই ভাইয়ের পাস পার্টিসিপল। উপযুক্ত পদক্ষেপ নিতে হবে টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক, এই মানে ক্ষমার অযোগ্য কাজের জন্য, অফ দ্য গ্রেডি বিজনেসম্যান, যারা লোভী ব্যবসায়ী আছে। আশা করি বুঝতে পারছি। আমি এখানে সলভ করবো ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটি। বন্ধুরা, রাইট ফর্ম ভাব করার সময় খেয়াল রাখবেন, এখানে 10টি গ্যাপ আছে, তাহলে 10টি গ্যাপের মধ্যে 10টি অড বলবে, ঠিক আছে। আপনি আগে গ্যাপগুলো ফিক্স করেন যে এখানে এই অডটা বসতে পারে। যদি আপনি 10টি গ্যাপের মধ্যে 5টি বসাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে আর থাকে 5টা, তখন আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। এখানে যে অডগুলো আছে, নো মানে যায় না, হিন্ডার মানে হলো বাধা, হেরাট মানে শোনা, বিগিন মানে শুরু করা, কল মানে ডাকা, রিমেম্বার মানে স্মরণ করা, উৎসাহ দেওয়া, বিভার মানে অ্যামিসার হওয়া, বিয়ার মানে সহ্য করা বা মানে শোনা, জয়েন মানে যোগদান করা। ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। এবং আরেকটা জিনিস দেখবেন, এই প্যাসেজটি একটা বেসিক কথা, এটা কি প্রেজেন্টে করা আছে নাকি পাস্টে করা আছে। যদি নর্মালি কোনো অতীতের ঘটনা হয়, তার মানে কিন্তু প্রায় অধিকাংশ সেন্টেন্সই পাস্ট করা লাগবে, এটা খেয়াল রাখতে হবে। ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনেছো, তাহলে এই ঘটনা কিন্তু আগের।
তাহলে এখানে হ্যাভ আছে, এখানে শোনা ইংরেজি হার্ড, তাহলে এখানে হ্যাভ হ্যাজ হার্ডের পরে কী বসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেহেতু ঘটনা আগের এই সি হার্ড হার্ড তোমরা সবাই কাজী নজরুল ইসলাম নাম শুনেছো, পাস্ট ফর্ম বসে গেল, হার্ডের পাস্ট ফর্ম হার্ড শুনেছো। পরের বাক্যটি হি আওয়ার ন্যাশনাল পোয়েট, সে হয় আমাদের জাতীয় কবি, সে ছিলেন না কিন্তু সে হয়, তাহলে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, সে আমাদের জাতীয় কবি। পরের বাক্যটি হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, সে সবার কাছে কি পরিচিত আছে, কি সে বিদ্রোহী কবি। এখন একটা জিনিস, এই বাক্যটা কিন্তু প্যাসিভ করলে কাজ, এই কারণটা কি এই বাক্যের সাবজেক্ট কিন্তু তার নিজের কাজ নিজে করতে পারে না, যদি এখানে আছে হি আছে এখানে হি, কিন্তু এই হি কিন্তু নিজের কাজটা নিজে করতে পারে না। কেন? পরিচিত হওয়া, নিজে কিন্তু নিজেকে পরিচিত হওয়া যায় না, লোক নিজেকে পরিচিত করে, অর্থাৎ যে সাবজেক্ট তার নিজের কাজটা নিজে করতে পারে না সেখানে প্যাসিভ করে লিখতে হয়। তাহলে হি ইজ নোন অ্যাজ, তাকে জানা হয় বা তাকে হয় কী হবে, একজন বিদ্রোহী কবি। আমি আর একটা বুদ্ধি শেখাই, যদি গ্যাপের পরে বাই থাকে, অ্যাস থাকে বা উইথ থাকে, তিনটা অর্থ বাই অ্যাস উইথ, আমি এখানে লিখে দিলাম বাই অ্যাস উইথ, তিনটে অর্থ থাকলে 90% ক্ষেত্রে প্যাসিভ করা হয়, খেয়াল রাখবেন। তাহলে তাকে জানা হয় বা পরিচিত করা হয় বিদ্রোহী কবি হিসেবে, যেহেতু সাবজেক্ট নিজে তার নিজের কাজটা করতে পারে না, তাহলে এখানে প্যাসিভ করে লিখতে হবে। পরের বাক্যটি হি ইন এ পুয়ার ফ্যামিলি, তার মানে কি সে জন্মগ্রহণ করেছিল, এটাও পাস্ট হবে, কিন্তু এই বাক্য একই জিনিস, জন্ম কিন্তু নিজে নিজে গ্রহণ করা হয় না, অর্থাৎ এই বাক্যের সাবজেক্টও কিন্তু নিজে তার নিজের কাজটি করতে পারে না, তাহলে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে হি ওয়াজ বর্ন নাকি ইজ বর্ন, এটা সমস্যা, সে কিন্তু জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন, পাস করে লিখতে হবে, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল, পুয়ার ফ্যামিলি, একটা দরিদ্র পরিবারে। বাট দ্য নিডস কুড নট হিজ পটেনশিয়ালিটি, ডার মানে হলো তীব্র কষ্ট, তার এটা পারে নাই কি করতে, তার এটা সম্ভাবনাটাকে ধ্বংস করতে বা করতে পারে নাই। এখন দেখেন, যেহেতু সে জন্মগ্রহণ করছে গরিব ফ্যামিলিতে, তার এটা কি বাধা দিতে পারে নাই, তার এই গরিব ফ্যামিলি জন্মগ্রহণ করা তাকে কিন্তু কী করে নাই, বাধা দিতে পারে নাই। তাহলে বাধা দেওয়া ইংলিশে এখানে দেখেন তো কোনটা আছে, এখানে হিন্ডার আছে, তাহলে এখানে হবে হিন্ডার হবে। এখানে কোশ্চেন হলো যে দেখেন এখানে ক্যান নট বা কুড নট একটা মডাল ভার্ব, এরপরে কিন্তু কখনো পাস্ট হবে না, নট আলাদা হিসাব, কুড তো আছে এখানে, তার মানে কিন্তু এরপরে পাস্ট হবে না, যা আসতাই তার এটা তাকে কি করতে পারে নাই, বাধা দিতে পারে নাই তার সম্ভাবনাটাকে। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড অর ব্রোক আউট, যখন মানে প্রথম বিশ্বযুদ্ধ দেখা যায়, হি ড্যাশ দ্য আর্মি, তারা আর্মিতে কী করে, যোগদান করে, সে আর্মিতে কী করেছিল, যোগদান করেছিল, তাহলে হি জয়েন JOINED, সে আর্মিতে কী করেছিল, যোগদান করেছিল, হি জয়েন দ্য আর্মি, সে আর্মিতে যোগদান করেছিল। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পোয়েমস, যুদ্ধের পরে কী করলো, সে শুরু করলো। আমি এখানে একটা জিনিস শেখাই, বুদ্ধি শেখাই, দেখেন ব হলে ফিউচার হবে, ল হলে পাস্ট, এটা করলে কিন্তু মানে অনেকগুলো মিলবে, দেখবেন 90% টেন্স এটা পড়া হবে। তাহলে সে যুদ্ধের পর কী শুরু করলো, কী কাজ শুরু করলো, সে কবিতা লিখতে শুরু করলো, ল আছে কিন্তু, তাহলে হি বিগিন হয়, বিগান হবে কিন্তু, BEGAN, সে কী করলো, সে শুরু করলো কবিতা লেখা। অ্যাট দ্যাট টাইম, এই সময়, হিজ পোয়েম অ্যান্ড সংস পিপুল এগেনস্ট অপোজিশন, অপোজিশন মানে হলো যে বিরোধীদের, তাহলে অ্যাট দ্যাট টাইম এই সময়, হিজ পোয়েম এবং তার তার কবিতা এবং গানগুলা কি করে, উৎসাহ দিয়েছিল, ঘটনা সব আগের, এই জন্য ইনস্পায়ার হবে কিন্তু, INSPIRED, তাকে উৎসাহ দিয়েছিল, কাদেরকে, যারা বিরোধীদের বিরুদ্ধে কাজ করার জন্য। হি দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার, তাকে বলা হয় বাংলা সাহিত্যের কি শেলি, তাকে বলা হয়। আবার দেখেন, যেহেতু হি এখানে আছে, কিন্তু এই হি কিন্তু তার নিজের কাজটা করতে পারে না, কারণ কি, তাকে বাংলা সাহিত্যে শেলি, তাকে বলি কিন্তু আমরা বলি, অর্থাৎ তার কাজটা আমরা করে দিই, তাহলে এখানে প্যাসিভ করে লিখতে পারলে হি ইজ কল্ড, তাকে বলা হয় বাংলা সাহিত্যের শেলি। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, আমরা তাকে স্মরণ করি, উই শুড একটা মডেল ভার্ব, এবারে কিন্তু পাস্ট হবে না, তাহলে রিমেম্বার, আমরা তাকে স্মরণ, REMEMBER, এখানে যদি বি থাকতো তাহলে এখানে পাস্ট। আর দেখেন আমরা স্মরণ করতাম না, আমরা তো স্মরণ এখনও করি, আমরা তাকে স্মরণ করি তার এই কাজের জন্য। আশা করি বুঝতে পারছি। আমি এখানে চট্টগ্রাম বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করব। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, অ্যাক্ট মানে কাজ করা, ড্যামেজ মানে ক্ষতি বা হ্রাস পাওয়া, ব্রিড মানে জন্মদান, রাইস মানে ওটা, রেজাল্ট মানে ফল, কনসিডার মানে বিবেচনা করা, ওভারকাম মানে কাটিয়ে ওঠা, কম্পেয়ার মানে তুলনা করা, বিল্ড মানে তৈরি হওয়া,
ইন্ডিভার মানে সহ্য করা, সেলফ কন্ট্রোল এ গ্রেট পাওয়ার, আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ হলো একটা অনেক বড় শক্তি। এখন দেখেন এই বাক্যে সাবজেক্ট কি তার নিজের কাজটা করতে পারতেছে? কারণটা কি, কে আত্মসংযম করবে তার নাম তো এখানে বলা নাই। তাহলে এখানে এই বাক্যটাকে অবশ্যই আমাকে প্যাসিভ করে লিখতে হবে। যেখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে সেখানে আমাকে অবশ্যই কি প্যাসিভ করে লিখতে হবে। মানে এখানে আত্মনিয়ন্ত্রণটাকে বিবেচনা করা হয়। তাহলে ইস কনসিডার, প্যাসিভ করতে হবে। যেহেতু বাক্যটা প্রেজেন্ট করা আছে তাহলে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স করে আমাদের প্যাসিভ করতে হবে। কনসিডার, CDERED, কনসিডারেট, বিবেচনা করা হয় এটাকে শক্তি হিসেবে। ইট ড্যাশ অল আদার ভার্সু, এটা যদি একজন মানুষ আত্মসংযম করতে পারে তার মানে এটা তার অনেক ভালো একটা গুণ, এটা জন্ম দেয়। ইট থার্ড পারসন সিঙ্গুলার কাকে বোঝানো হলো? সেলফ কন্ট্রোল। থার্ড পারসন সিঙ্গুলার তার মানে এখানে ব্রিডস হবে, জন্ম দেয়, BREEDS হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাকে এস বাই এস যুক্ত ভার্ব শেষে। ম্যান জেনারেলি ড্যাশ অন ইনস ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স। ম্যান জেনারেলি ড্যাশ অন, মানুষের মানে নর্মালি কাজ করে। তাহলে এখানে কাজ করা ইংরেজি হলো অ্যাক্ট, এখানে অ্যাক্টই আছে। এখন এখানে বোঝানো হয়েছে ম্যান মানে একজন, তাহলে এখানে হবে অ্যাক্টস হবে, ACTS। মানুষ সাধারণত কাজ করে অন ইম্পালসেস, অনুপ্রেরণার জন্য, অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, উচ্চাকাঙ্ক্ষার জন্য। ভিসিয়াস ডিজায়ার্স, খারাপ চিন্তা বা খারাপ ধারণা বা দুশ্চিন্তা বা মানে খারাপ জিনিস চিন্তাটা। দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড। এখন এখানে দেখেন ভিজিয়াস ডিজায়ার্স, দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড। তাহলে খারাপ চিন্তা কী করে? মনের এটা আরও কমিয়ে দেয়, হ্রাস করে। হ্রাস করার দ্বারা কোন অর্ড এখানে আছে? ড্যামেজ আছে, DAMAG। তাহলে এখানে কিন্তু ড্যামেজ হবে, এস কিন্তু হবে না, কারণ এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, এর জন্য কিন্তু এস বাই এস এখানে হচ্ছে না। ওকে, পরের বাক্যটি, দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড ড্যাশ দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার। লাইনটা অর্থটা আবার খেয়াল করেন। ম্যান জেনারেলি অ্যাক্টস, মানে সাধারণত কাজ করে অন ইম্পালসেস, তার অনুপ্রেরণা, অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, উচ্চ আকাঙ্ক্ষার জন্য। ভিসিয়াস ডিজায়ার্স, কিন্তু খারাপ চিন্তাগুলো ড্যামেজ, নষ্ট করে দেয়। দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের ইচ্ছা এবং শক্তিটাকে। ড্যাশ দ্য ডিজেনারেশন, ড্যাশ দ্য ডিজেনারেশন। এখন এটার ফলস্বরূপ কিন্তু এটা হচ্ছে, এটার ফলস্বরূপ। এখন এখানে রেজাল্ট হবে, এখন এখানে রেজাল্ট হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, রেজাল্ট দ্য ডিজেনারেশন, ভার্বটা রেজাল্টটা কাকে বোঝানো হয়েছে বলেন তো? পিউরিটি। তাহলে পিউরিটি কয়টা জিনিস? একটা জিনিস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে রেজাল্টস হবে। কিন্তু রেজাল্টস অফ ডিজেনারেশন, তাহলে এখানে যেহেতু থার্ড পারসন পিউরিটি বোঝানো হয়েছে, রেজাল্টস বসছে। ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প এ ম্যান। ইট ইজ সেলফ কন্ট্রোলটা মানে নিজে নিয়ন্ত্রণ করা, দ্যাট ক্যান হেল্প এ ম্যান, সাহায্য করে একজন মানুষকে। বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, তাহলে তৈরি করে একজন মানুষকে, তৈরি করে কি? বিল্ড আপ, যেহেতু বিল্ড এখানে আছে বিল্ড আপ, কিন্তু এখানে বিল্ডস কেন হলো না? কারণটা হলো এখানে হেল্প একটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে কিন্তু বেস ফর্মের কোনো চেঞ্জ হবে না। নর্মালি হেল্প একটা ভার্ব, বিল্ড একটা ভার্ব, কিন্তু আইএনজি হওয়ার কথা। কিন্তু নিয়মটা হলো কি যে হেল্প একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি কোনো সাবজেক্ট থাকে মানে ব্যক্তিবাচক থাকে, অবজেক্টটা ব্যক্তিবাচক, তাহলে বেস ফর্ম থাকে, এই জন্য কেন। আর যদি বস্তুবাচক হতো তাহলে চেঞ্জ হতো। পরের বাক্যটি, হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল অ্যাবভ দ্য লেভেল অফ হিউম্যানিটি। হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল, খুব প্রয়োজন, ড্যাশ অ্যাবভ দ্য। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে একটা আমার কিন্তু ফিনাইট ভার্ব শেষ হয়ে গেছে, এখানে একটা ফিনাইট ভার্ব শেষ, আবার এখানে একটা ভার্ব ভরবে, আবার এখানে একটা ভার্ব পড়বে। তাহলে এখানে রাইস, RISE, বৃদ্ধি, রাইস অ্যাবভ দ্য লেভেল অফ হিউম্যানিটি। অর্থটা খেয়াল করেন, ইট দ্যাট ক্যান হেল্পস এ ম্যান, সাহায্য করে একজনকে বিল্ড আপ, তৈরি করতে, পিওর ক্যারেক্টার, ভালো চরিত্র। হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল রাইস টু। এখন রাইস হবে না কি টু রাইস? আমি কি বললাম, একটা বাক্যের মধ্যে যদি একটা ফিনাইট ভার্ব হয় পরে একটা নন ফিনাইট, নন ফিনাইট করার নিয়ম কি? টু প্লাস ভার্ব যোগ করে দেওয়া অথবা ING করে দেওয়া। তাহলে RISING, রাইজিং লিখতে পারি, বা টু রাইস। আবারও বললাম, অতটা খেয়াল করেন, দ্যাট ক্যান হেল্পস মানে সাহায্য করে একজন মানুষকে তৈরি করতে,
মানে ভালো চরিত্র যেটা খুব প্রয়োজন বৃদ্ধি করার জন্য বা টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ দ্য হিউম্যানিটি। কিন্তু এখানে যেহেতু এটা ফিনাইট ভার্ব এই জন্য টু যোগ করলাম বা আইএনজি করে দিলাম, তাহলে নন ফিনাইট হয়ে গেল। নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল। এখন দেখেন নাথিং ক্যান কোনো কিছু বিবেচনা করা হয় না নিয়ন্ত্রণের মতো। এখন কে নিয়ন্ত্রণ করবে? যার কাজ সেই করবে। কারণ যেহেতু সাবজেক্টটা উজ্জ্বল আছে তাহলে এখানে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে ক্যান তো আমার আছে, তাহলে বি যোগ করলাম, কারণ মডেলের পরে বি যোগ করলে পাস্ট করা যায়। ক্যান বি কম্পেয়ার, সিওএম পম PARED, বিবেচনা করা হয় টু সেলফ কন্ট্রোল আত্মসংযমের মতো, টু ড্যাশ হিউম্যানিটি, টু ওভারকাম হিউম্যানিটি, OVER ওভারকাম এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে কারণ টুর পর প্রেজেন্ট ফর্ম আসে। সো এভরিবডি ড্যাশ ফর বিং সেলফ কন্ট্রোল, সুতরাং প্রত্যেকের হওয়া উচিত মাস্ট ইনডেভার সহ্য করার ক্ষমতারা, এখানে ইনডেভার কিন্তু সহ্য করা ENDEAVOR অথবা মাস্ট ইনডেভার অথবা শুড ইনডেভার, উচিত হবে শুড ইনডেভার অথবা মাস্ট ইনডেভার INDEAVOR, কারণ এখানে মাস্ট ইনডেভার অবশ্যই উচিত অথবা শুড ইনডেভার উচিত হবে অথবা অবশ্যই উচিত হবে তাকে আত্মসংযম করা। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো SSC রাইট ফর্ম অফ ভার্বস বরিশাল বোর্ড 2020 সালের কোশ্চেনটি। এখানে যে অর্ডগুলো দেওয়া আছে দেখেন, ইনশিওর মানে নিশ্চিত করা, টেক মানে গ্রহণ করা, ইমাজিন মানে কল্পনা করা, এলিমিনেট মানে দূর করা, রেফার মানে উল্লেখ করা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত, ক্রিয়েট মানে সৃষ্টি করা, বর্ডার মানে প্রসারিত, ট্রিট মানে আচরণ করা, কিপ মানে রাখা। জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার লিঙ্গ বৈষম্যটা বা জেন্ডার ডিসক্রিমিনেশন কিন্তু একই জিনিস, বৈষম্য একই জিনিস। ইজ এ ব্যারিয়ার, একটা বেড়া বা বেস্টনি টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, যে কোনো উন্নয়নের ক্ষেত্রে অফ আ কান্ট্রি, একটা দেশের। অর্থাৎ লিঙ্গ বৈষম্যটা একটা দেশের জন্য উন্নয়নের জন্য একটা বড় বাধা। ওকে, জেন্ডার ইকুয়ালিটি, এখন কিন্তু আগে ছিল ইনইকুয়ালিটি, এখানে কিন্তু ইকুয়ালিটি। লিঙ্গ সাম্যটা ড্যাশ টু দ্য চিলড্রেন, লিঙ্গ সাম্যটা উল্লেখ করা হয় ছেলেমেয়েদের কাছে, ইন হুইচ বোথ মেন অ্যান্ড উম্যান, তাদের পুরুষ এবং মহিলার আচরণটা যদি সমানভাবে করা হয় যে কোনো পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ পুরুষ এবং মহিলার সাথে যদি যে কোনো ক্ষেত্রে একই রকম আচরণ করা হয় তাকে বলে লিঙ্গ সাম্যটা। জেন্ডার ইকুয়ালিটি এখানে রিফার্স কেন হলো? রেফার্স ছিল এখানে, কারণ এখানে জেন্ডার ইকুয়ালিটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য রেফার্স। তার লিঙ্গ বৈষম্যটা উল্লেখ করা টু দ্য চিলড্রেন, ছেলেমেয়ের কাছে, ইন হুইচ যেখানে বোথ মেন অ্যান্ড উমেন আচরণ করা হয়, আচরণ করার জন্য এখানে ট্রিট আছে। কিন্তু এই দেখেন, এই বাক্যের সাবজেক্ট তার নিজের কাজটা নিজে করতে পারে না, কারণ জেন্ডার ইকুয়ালিটি কিন্তু লিঙ্গ বৈষম্য, এই বাক্যের সাবজেক্ট সে কিন্তু তার নিজের, অর্থাৎ যে মানে যে সব জায়গায় সমান আচরণ করতে হবে, এরা কিন্তু আচরণ করাটা কিন্তু মানুষের কাজ, জেন্ডার ইকুয়ালিটির কাজ না। মানুষ যদি সাবজেক্ট হতো তাহলে কিন্তু কাজটা তার নিজেই করতে পারত। যেহেতু এই বাক্যের সাবজেক্ট নিজে তার কাজটি করতে পারে না, তাহলে প্যাসিভ করে লিখতে হবে। কিন্তু ঘটনাটি প্রেজেন্ট করা আছে, এই জন্য আমরা এখানে যেহেতু একাধিক করা আছে, এখানে মেন অ্যান্ড উমেন, তাহলে এখানে লিখবো আর যেহেতু এখানে ট্রিট ছিল, ট্রিটেড, TREAT, আচরণ করা হয় সমানভাবে, ইন ফেয়ারলি, সুন্দরভাবে, ইন অল সার্কামস্টেন্স, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, উইথাউট দ্য পার্টিসিপেশন, উইথাউট ব্যতীত, পার্টিসিপেশন মানে করা, যোগদান করা, নিশ্চিত করা যোগদান ছাড়া, অর্থাৎ সব মহিলা পুরুষ সবাই যদি কাজ বা যে কোনো কাজে যোগদান না করে তাহলে কিন্তু দেশটা উন্নয়ন হবে না। তাহলে উইথাউট একটা ফ্রি পজিশন, এরপরে ভার্ব হলে কি আইএনজি বসে, তাহলে ইনশিওর লিখবো, ইনশিওরিং লিখবো, ENSURE ছিল, এটা ওইটা আইএনজি হবে, ইনশিওরিং, নিশ্চিত, উইথাউট ইনশিওরিং, নিশ্চিত ছাড়া, দ্য পার্টিসিপেশন মানে যোগদান করা, অফ দ্য বোথ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা ছাড়া নিশ্চিত করা ছাড়া, যোগদান করা ছাড়া উন্নয়ন সম্ভব না। ড্যাশ ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি ইজ আ ডিমান্ড অফ দ্য ডে উইথ আ ভিউ টু, তাহলে ডেভেলপমেন্ট ইলিমিনেশন, ডেভেলপমেন্টটা কী হবে কল্পনা করা যায় না, যদি তাদেরকে নিশ্চিত না করা হয় যোগদান করা, তাদের এটা কি উন্নয়নটা আমাদের কী করা যাবে না, নিশ্চিত করা যাবে না। তাহলে এখনও একই জিনিস, উন্নয়ন কিন্তু নিশ্চিত করবো আমরা, এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে অবজেক্ট হিসেবে কাজ করে, যে সাবজেক্টটা কিন্তু তার নিজে কাজটি করতে পারে না, তাহলে এখানেও কিন্তু একই রকম আমাদেরকে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে পারে না, ক্যান নট, তাহলে ক্যান একটা মডেল ভার্ব, এখানে বি যোগ করতে হবে, বি যোগ করলে কিন্তু প্যাসিভ করা যাবে না। ক্যান নট ইমাজিন, IMAGINED, ক্যান নট ইমাজিন, ক্যান নট বি যোগ করলাম কেন, পাস্ট করার জন্য।
এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি ইজ আ ডিমান্ড অফ দ্য ডে উইথ আ ভিউ টু। এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো থাকলে কিন্তু পরে আইএনজি বসে। উইথ এ ভিউ টু হিউম্যান রাইটস কী করা হয়? প্রতিষ্ঠিত করা হয়। তাহলে এখানে উইথ এ ভিউ টু এস্টাবলিশ আছে, প্রতিষ্ঠিত করা, তাহলে ESTA BLISHING স্টাবলিশিং, আইএনজি করে দিলাম, কারণ এখানে এরপর আইএনজি বসে। হিউম্যান রাইটস আওয়ার গভ অলরেডি সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর সো দ্যাট উম্যান ক্যান। ইনিশিয়েটিভ মানে হলো পদক্ষেপ নেওয়া। আওয়ার গভর্নমেন্ট অলরেডি, কোনো বাক্যের মধ্যে সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, ওকেশনালি, অর্থাৎ থাকলে প্রেজেন্ট পারফেক্টনেস হয়। আবার বললাম কোনো সেন্টেন্সের মধ্যে সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, ওকেশনালি, এটা 4 নম্বর রাইট ফর্ম ভার্বের অ্যাডভান্সের নিয়ম, তাহলে প্রেজেন্ট পারফেক্টনেস হয়। অর্থাৎ যে কাজটা আগে শুরু হয়েছে ফলটা এখনও বর্তমান, এটা হলে প্রেজেন্ট পারফেক্ট। কারণ আমাদের গভর্নমেন্ট কিন্তু কাজটা শুরু করছে, এখনও কিন্তু শেষ হয়নি। তাহলে আমাদের গভর্নমেন্ট কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হবে। আমাদের গভর্নমেন্ট নিয়েছে, হ্যাজ টেকেন, TAKEN, হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভ ডিফারেন্ট সেক্টরস, পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সো দ্যাট, যাতে উম্যান ক্যান, মহিলারা কী করতে পারে? রাখতে পারে। ক্যান কিপ পেস, তাল মিলিয়ে চলা। ক্যান পেস এখানে আছে, কিপ পেস মানে তাল মিলিয়ে চলা, এখানে জাস্ট কী হবে? KPP, কিপ পেস তাল মিলিয়ে চলতে পারে উইথ মেন, মহিলাদের, মানে মহিলারা পুরুষের সাথে। বাট আওয়ার সোশ্যাল সেট আপ ইজ ড্যাশ ভেরিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ, কিন্তু আমাদের সোশ্যাল সেট আপ, আমাদের যে সামাজিক এটা, সেটাই হলো সবচেয়ে এটা বাধা। এখন এখানে আছে ইজ, বি ভার্বের পরে হয় আইএনজি বসে বা প্যাসিভ করতে হয়। আমি আবারও বললাম, বি ভার্ব যদি থাকে পরে ভার্বের সাথে আইএনজি বা প্যাসিভ করতে হয়। কিন্তু এখানে দেখেন যেহেতু সাবজেক্ট, বাট আওয়ার সোশ্যাল সেট আপ ইজ, এই বাক্যে সাবজেক্ট নিজের কাজটি করতে পারে, তাহলে প্যাসিভ করতে হবে না। তাহলে আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমাদের বাট আওয়ার সোশ্যাল সেট আপ, আমাদের সামাজিক অবস্থাটা ইজ সৃষ্টি করছে বেস্টনি, তাহলে ক্রিয়েটিং হবে, CREATING, ক্রিয়েটিং, সৃষ্টি করছে এ ব্যারিয়ার ইন ডিফারেন্ট ওয়েজ। উই শুড ড্যাশ আওয়ার আউটলুক, আমাদের উচিত কী করা? চেঞ্জ করা অ্যান্ড কাম ফরওয়ার্ড, আমাদের আউটলুক মানে দৃষ্টিভঙ্গি এবং চেঞ্জ করা উচিত এবং এগিয়ে আসতে হবে। তাহলে এখানে উই শুড একটা মরাল ভার্ব, তাহলে এখানে এরপরে ভার্বের প্রেজেন্ট হয় CHANG, উই শুড চেঞ্জ, আমাদের উচিত চেঞ্জ করা, আবার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গি, অ্যান্ড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে, আবার কাম ফরওয়ার্ড টু। এখন এখানে কাম ফরওয়ার্ড টু আছে, তাহলে এখানে আমাদের যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে কী বসে? আইএনজি বসে। তাহলে এখানে যে অর্থটা হবে তারা আইএনজি করতে হবে। তাহলে একটু অর্থ দিয়ে খেয়াল করি, উই শুড চেঞ্জ আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, অ্যান্ড কাম ফরওয়ার্ড টু জেন্ডার ইনইকুয়ালিটি, যে জেন্ডার এটা দূর করতে হবে। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে ইলিমিনেটিং মানে দূর করা, এলিমিনেট থেকে ইলিমিনেটিং, আর এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা। তাহলে ELI মিনিটিং, MINATING, জেন্ডার ইনইকুয়ালিটি ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে এটা দূর করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে সলভ করব SSC রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন সলিউশন, সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটি। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ড্রাইভ মানে চালানো, গাড়ি চালানো বা কোনো কিছু চালানো, স্লো মানে ধীরে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, সাফার মানে ভোগা, অকার মানে ঘটনা, রিচ মানে পৌঁছানো, কজেস মানে কারণ, ক্যারি মানে বহন করা, ভায়োলেট মানে লঙ্ঘন করা। ওকে, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, ট্রাফিক জ্যাম হলো একটা সাধারণ ব্যাপার ইন বিগ সিটিজ, বড় শহরগুলোতে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, নাম্বার অফ ভেহিকল যানবাহনের, ট্রাফিক জ্যাম। এখন যেখানে যে অর্ডগুলো আছে বৃদ্ধি মানে অর্থটা দেখেন, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার জন্য সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম, সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে ওখানে আছে ক্রিয়েট। এখন দেখেন এখানে তাহলে ক্রিয়েট লিখবেন, CREATE। এখন একটা কোশ্চেন হবে, এখানে ক্রিয়েট হবে না ক্রিয়েটস হবে? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা কিন্তু আমরা মনে হচ্ছে দেখি কিন্তু আসলে কিন্তু ভেহিকলস মানে কি? যানবাহন, ঠিক আছে। এই জন্য কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে S/S বসে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, এটা একটা কি কারণ হলো কি? ট্রাফিক জ্যামের। এখানে একই জিনিস খেয়াল করুন, ওভারটেকিং টেন্ডেন্সি, তাহলে এখানে ওভারটেকিং টেন্ডেন্সি হলো এই বাক্যের সাবজেক্ট, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এখানে কিন্তু হবে কজেস, CAUSES। অর্থাৎ ওভারটেকিং করাটা একটা কি হলো? ইম্পর্টেন্ট কারণ হলো ট্রাফিক জ্যামের। পরের বাক্যটি, সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু ড্রাইভার কী করে? লঙ্ঘন করে। তাহলে এখানে কিন্তু
এস একাধিক আছে, একজন একাধিক ড্রাইভার, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাইস হবে না। তাহলে সাম ড্রাইভার্স লঙ্ঘন করে, এখানে অর আছে দেখেন ভায়োলেট, তাহলে এখানে কি লিখবো ভায়োলেট লিখবো, VIOLAT। কিছু কিছু ড্রাইভার কী করে লঙ্ঘন করে দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলগুলো অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং কি করে ড্রাইভ করে নির্বিচারে, ড্রাইভ DRIV। তাহলে এখানে কিন্তু ভার্বের সাথে SBS কেন হবে না, যেহেতু বোঝানো হয়েছে সাম ড্রাইভার্সকে, আর যেহেতু অ্যান্ডের আগেও যেমন হবে অ্যান্ডের পরেও তেমন হবে। তাহলে এখানে সাম ড্রাইভার্স, কিছু কিছু ড্রাইভার, একজন একাধিক, এই জন্য কিন্তু এখানে এস হয়নি, এখানে এস হয়নি। পরবাক্যটি ইট এ লট অফ পেইনস টু দ্য পিপুল। এখন দেখেন ইহা কী করে দেয় অনেক বেশি কষ্ট কাদের, সাধারণ লোকজনকে। ইট গিভ হবে না গিভস হবে, ইহা মানে কি ওই যে ট্রাফিক জ্যামটাকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানেও কিন্তু গিভস হবে, ইহা দেয় অনেক বেশি কষ্ট সাধারণ লোকজনকে। পরবাক্যটি অ্যাম্বুলেন্স প্যাশেন্স ক্যান নট হসপিটাল টাইমলি, অ্যাম্বুলেন্স প্যাশেন্স। এখন দেখেন এই ওয়ার্ডটা কিন্তু নাউন, এখানে ক্যারি হবে, খেয়াল করেন আমরা লিখি ক্যারি CARRY লিখব না আমরা। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, এই গুড কিন্তু একটা নাউন, নাউনের আগে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ঠিক এখন নাউন যদি বসছে এখানে আগে অ্যাডজেক্টিভ, তাহলে ক্যারি কিন্তু ভার্ব ছিল, কিন্তু এর অ্যাডজেক্টিভ কি CARR ক্যারিং, ING যোগ করলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাম্বুলেন্স ক্যারিং প্যাশেন্স ক্যান নট, পারে না পৌঁছাতে হসপিটালে, তাহলে রিচ REACH। এখন অ্যাম্বুলেন্স ক্যারিং প্যাশেন্স এখানে কিন্তু একাধিক বলছে এখানে, তো রিচ এখানে সিঙ্গুলার, এস বাইস কিন্তু হলো না। তাহলে অ্যাম্বুলেন্স, তাহলে নাউন আগে ছিল প্যাশেন্ট, নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাম্বুলেন্সের করে প্যাশেন্টটা ঠিকঠাক মতো কি টাইম মতো তারা হসপিটালে যেতে পারে না। পরের বাক্যটি স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপুল অলসো ডিউ টু ট্রাফিক জ্যাম, ছাত্রছাত্রীরা এবং অফিসগামী লোকেরা অলসো কী করে ভোগান্তি পোয়ায়। তাহলে এখানে ভোগান্তির জন্য কোন একটা আছে দেখেন তো, এখানে সাফার আছে, এখানে কি আছে সাফার, তাহলে আমরা এখানে লিখবো অলসো সাফার, দুজনেই ভোগান্তি পোহায় SUFFER। এখন দেখেন এখানে বলছে কিন্তু দুজন, এখানে বলছে স্টুডেন্টস বলছে কিন্তু, আর অফিস গোয়িং পিপুল বলছে কিন্তু লোকজন, এই জন্য কিন্তু এস বাইস হলো না। পরের বাক্যটি দিস প্রবলেম শুড বি ইমিডিয়েটলি। এখন এখানে দেখেন শুড একটা মডাল ভার্ব, এরপরে কিন্তু কখনোই পাস্ট হয় না, বাট বি দেওয়া আছে, বি মানে মডেলের পরে পাস্ট থাকলে অবশ্যই আমাকে পাস্ট করে লিখতে হবে, মডেলের পরে বি ভার্ব থাকলে আমাকে অবশ্যই পাস্ট করে লিখতে হবে। তাহলে দিস প্রবলেম শুড বি সলভড, আমরা কিন্তু এখানে অবশ্যই ইডি করে দিই ইমিডিয়েটলি, আমাদেরকে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো SSC রাইট ফর্ম অফ ভার্বসটি। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কনফাইন মানে বন্দি, কিপ মানে রাখা, প্রুফ মানে প্রমাণ, ওয়ার্ক মানে কাজ করা, ডেভেলপ মানে উন্নত, রিসিভ মানে গ্রহণ করা, বিকাম মানে হওয়া, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, বিভার মানে অ্যামিসার হওয়া বোঝানো হয়। তো এখানে আমাদের 10টি গ্যাপ দেওয়া আছে বন্ধুরা। আমাদের রাইট ফর্ম মানে আমাদের কিন্তু গ্যাপটা তো বলবেই, বাট ওইখানে ভার্বের যে কোন ফর্মটি বলবে সেটাও কিন্তু আমাদেরকে ঠিক করে লিখতে হবে। এই হলো রাইট ফর্ম অফ ভার্বস। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, আমরা প্রথম লাইনটা পড়লাম, হিস্টোরি মানে ইতিহাস অনুযায়ী। প্যাসেজটি আগে আপনি আইডিয়া নেবেন যে বর্তমান লেখা আছে নাকি পূর্বের কোনো ঘটনার লেখা আছে নাকি সামনের কোনো ঘটনা নিয়ে বলা হচ্ছে, কারণ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ইতিহাস, যেমন এখানে বলতে ইতিহাস নিয়ে, তার মানে কিন্তু 80%ই পাস্ট করে লিখতে হবে। যদি বর্তমান সময় তাহলে প্রেজেন্ট, আর যদি ফিউচারে হয় তাহলে ফিউচার করে লিখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, ইতিহাস অনুযায়ী, উম্যান মানে কিন্তু সিঙ্গুলার, উমেন মানে পুরো মহিলারা, ইন দ্য ফার্স্ট ওয়ার অতীতে ছিল কি ড্যাশ উইথিন দ্য ফোর ওয়ালস, চার দেওয়ালের মধ্যে বন্দি ছিল। আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, দেখেন দুইটা ওয়ার্ড দিয়ে টেন্স শিখবো, ব হলে ফিউচার, ল হলে পাস্ট। আপনার 90% ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ড দিয়ে টেন্স প্রসেস। ল হলে যেমন বন্দি ছিল, আমি যাব, ব হলে ফিউচার, ল হলে পাস্ট। তার মানে কি যে পূর্বে বন্দি ছিল চার দেওয়ালের মধ্যে। একটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এখানে ইন দ্য পাস্ট পূর্বে ওয়ার বন্দি ছিল, তাহলে এখানে দেখেন তো বন্দি কোন ওয়ার্ডটা কনফাইন, তাহলে এখানে হবে কনফাইন্ড, CONFINED, কনফাইন্ড বন্দি ছিল উইথিন দ্য ফোর ওয়ালস, চার দেওয়ালের মধ্যে। এখানে এই বাক্যটা কিন্তু প্যাসিভ করে লেখা আছে, কারণ
এই বাক্যে সাবজেক্ট কিন্তু নিজের কাজ নিজে করা হয় না, মানে মহিলাদেরকে বন্দি কিন্তু তারা নিজেরা বন্দি করে না, মহিলাদেরকে অন্যরা বন্দি করতো। এই জন্য কিন্তু এটা মিলে কিন্তু প্যাসিভ হয়ে আছে, দুটো খেয়াল করবেন। ওয়ার কনফাইন্ড বন্দি ছিল উইথিন দ্য ফোর ওয়ালস, বাট অ্যাট দ্য প্রেজেন্ট এই সময় দে নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস। কিন্তু এই সময় তারা কি নাই, বর্তমান সময়ে তারা কি নাই, পিতামাতার বা ফ্যামিলির কাছে তারা কিন্তু কি নাই, বন্দি নাই। ওকে, দে নো লঙ্গার ক্যাপিটিভ টু দেয়ার প্যারেন্টস, বাট অ্যাট দ্য প্রেজেন্ট বর্তমান সময় দে নো লঙ্গার ক্যাপিটিভ টু দেয়ার প্যারেন্টস, ক্যাপিটিভ মানে বন্দি, জেলখানার মধ্যে। দে তারা হয় না, দে একাধিক, তাহলে দে আর নো লঙ্গার ক্যাপিটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাজব্যান্ড হাউস উইথ দ্য প্যাসেজ টাইম, অর্থাৎ যখন আমরা প্যাসেজটা পড়তেছি, বাট অ্যাট দ্য প্রেজেন্ট এই সময় দে আর নো লঙ্গার ক্যাপিটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাজব্যান্ড হাউস উইথ দ্য প্যাসেজ টাইম, অর্থাৎ যখন আমরা প্যাসেজটা পড়তেছি, অর্থাৎ বর্তমান সময় 2020-21 সাল, 21-22 সাল, এই সময় কিন্তু তারা তাদের পিতা মাতা বা স্বামীর কাছে বন্দি নয়। তাহলে দে পুল আছে এখানে আর বসছে জন্য। ওকে, পরবর্তী, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ, দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণটা কি পরিবর্তন হয়েছে। আমরা সবাই জানি যে এই অরটার পরে বিনের পরে ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল। এখন এই যে অ্যাটিটিউড এবং আউটলুকের মানে এটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে বা উন্নত হয়েছে। তাহলে উন্নত হওয়া ইংলিশ কি ডেভেলপ, বাট এখানে যেহেতু বিন আছে এখানে পাস্ট পার্টিসিপল DEVELOPED, এটা কি হয়েছে, উন্নত হয়েছে। আমি পরে লিখলাম একবার DEVELOPED, এটা কি হয়েছে, উন্নত হয়েছে। বর্তমান সময় এটা কি হয়েছে, অনেক উন্নত হয়েছে, অর্থাৎ এখনও তারা বন্দি না। অ্যাজ মেন অ্যান্ড উমেন আর ড্যাশ দেমসেলভস, অতটা খেয়াল করি, অ্যাজ মেন অ্যান্ড উমেন পুরুষ এবং মহিলার মতো, আর ড্যাশ দেমসেলভস তারা কী করছে, ড্যাশ দেমসেলভস উইথ দ্য চেঞ্জিং সোসাইটি। তাহলে তাদের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা তারা কী করছে, এটা খাপ খাওয়াই নিচ্ছে। অ্যাডপ্ট মানে কি, খাপ খাওয়ানো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে বি ভার্বের পরে হয় বসে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা আইএনজি, যে কোনো একটা। তাহলে এখন দেখেন আবার লাইনটা পড়ি, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড, এটা উন্নত হচ্ছে, অ্যাজ মেন অ্যান্ড উমেন পুরুষ ও মহিলার, আর অ্যাডপ্টিং এবং খাপ খাওয়াই নিচ্ছে তাদের মধ্যে, কিসের, সমাজে। তাহলে আর অ্যাডপ্টিং ADOPTING, খাপ খাওয়াই নিচ্ছে তাদের মধ্যে উইথ দ্য চেঞ্জিং অফ সোসাইটি, সমাজের পরিবর্তনটা। বাই এডুকেশন, এখন দেখেন বাই একটা প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হয়। বাই এডুকেশন শিক্ষাটা কী করা হয়, গ্রহণ করা হয়। তাহলে রিসিভিং বাই প্রিপোজিশনে যেটা ভার্বের সাথে আইএনজি RECEIVING, বাই রিসিভিং এডুকেশন শিক্ষা গ্রহণের মাধ্যমে দে আর ড্যাশ পলিটিক্স, তারা যখন এটা শিক্ষা গ্রহণ করতেছে, দে আর অ্যাডপ্টিং দেমসেলস, তারা খাপ খাওয়াচ্ছে সমাজের মধ্যে, তারা শিক্ষা গ্রহণ করতেছে, দে আর পলিটিক্স, তারা হয়ে উঠছে কি, একজন রাজনীতিবিদ, একজন ডক্টর, তাহলে হয়ে ওঠা ইংলিশ কি, বিকাম। কিন্তু এখন ঘটনা আগের মতো, যেহেতু আর আছে এখানে বিভার, তাহলে আইন, তারা তো হয়েছিল না, তারা হচ্ছে, রিসিভিং করতেছে, তারা হচ্ছে, এখানে কিন্তু নিয়েছিল না, নিচ্ছে এখনো পর্যন্ত। তাহলে এখানে এই জন্য কি, বিকামিং, তারা হচ্ছে পলিটিশিয়ান, বিকামিং BECOM, বিকাম ই ছিল ইটা ওইটা আইএনজি হবে, বিকামিং, তারা হচ্ছে কি, পলিটিক্স, রাজনীতিবিদ, ডক্টরস, বিভিন্ন। পরবর্তী, দে আর হ্যান্ড অ্যান্ড হ্যান্ড উইথ দ্য মেন অ্যান্ড ইন ওর্থি প্রোগ্রামস। এখন দেখেন দে আর হ্যান্ড অ্যান্ড হ্যান্ড, তার মানে তারা হাত, মানে হাতে হাত রেখে কাজ করতেছে, মেন মানে ম্যানের প্লুরাল, পুরুষদের সাথে। আবার একই মতো দেখেন আর আছে, তাহলে এখানে কিন্তু হয় আইএনজি বা পাস্ট পার্টিসিপল। এখন দেখেন এখানে তারা কাজ করতেছে, তারা কাজ করেছিল, তারা এখনও কাজ করতেছে, দে আর ওয়াকিং, তারা কিন্তু এখনও কাজ করতেছে, কী করতেছে, হ্যান্ড অ্যান্ড হ্যান্ড, হাত মিলিয়ে উইথ দ্য মেন, পুরুষদের সাথে, ইন ওর্থি প্রোগ্রামস, মানে সুযোগ্য কর্মসূচিতে বা বিভিন্ন বা উপযুক্ত স্থানে। দে আর নাও এবল টু ড্যাশ দেয়ার ওর্থ, তাদের এখন তারা সক্ষম হয়ে তাদের মূল্যটা, তাদের যেটা মূল্য আছে এটা বোঝানোর জন্য সক্ষম হয়েছে। এখন দেখেন এখানে টু আছে, টুর পরে অল টাইম কি বসে, ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারা প্রুভ করতে পারছে যে না তাদের মূল্যটা কত। তাহলে এখানে কী হবে, প্রুভ, এখানে প্রেজেন্ট ফর্ম, কারণ টুর পরে ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম। আই নাম্বার কোশ্চেনটি, দে মাস্ট টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তাহলে এখানে তারা ইকোনমি তারা কী রাখতেছে, কন্ট্রিবিউশন করতেছে। এখন একটা জিনিস এখানে দুই হয়ে লেখা যায়, তারা অবদান রাখতেছে, কন্ট্রিবিউট CON
TRI কন্ট্রিবিউটি, তারা অবদান রাখে অনেক বেশি পরিমাণে অর্থনীতিতে, অথবা তারা কিন্তু অবদানটা রাখতেছে না, এখনও কিন্তু রেখেই চলেছে। তাহলে আমরা লিখতে পারি দে কন্ট্রিবিউট অথবা দে আর কন্ট্রিবিউটিং, CONTRIBUTING, তারা অবদান রাখতেছে, তারা অবদান রাখে ক্ষেত্রে, অথবা অবদান কিন্তু তারা এখন শেষ হয়নি, এখন রাখতেছে। নাও ইট হ্যাজ বিকাম টু রিয়েলাইজেশন অফ মেন দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই, মহিলাদেরকে অর্ধেকের বেশি মহিলা আমাদের সমাজে, তাদেরকে বাসায় রেখে আমাদের উন্নয়নটা সম্ভব না। তো রাখা ইংরাজি কী বোঝানো হয়? কিপ মানে রাখা, এখানে কিপ কিন্তু আছে, এখানে কিপ কিন্তু আছে, এখানে তাহলে কিপ লিখবো আমরা, বাট এখানে বাই কিন্তু আগে আছে, কারণ প্রিপোজিশনের পরে কিন্তু অল টাইম ভার্ব হলে আইএনজি হয়, তাহলে এখানে কিপিং হবে, KEEPING। কিন্তু এখানে আমি একটা জিনিস বলি, যদি গ্যাপের পরে বাই থাকে, গ্যাপের পরে কিন্তু বাই থাকে, অ্যাস থাকে বা উইথ থাকে, তাহলে কিন্তু প্যাসিভ করে লিখতে হবে, গ্যাপের পরে কিন্তু এটা খেয়াল রাখবেন, গ্যাপের আগে না, কিন্তু গ্যাপের আগে তো বাই মানে একটা প্রিপোজিশন, তারপরে কিন্তু অবশ্যই আইএনজি হবে। যদি এখানে গ্যাপের আগে বাই ছিল, এই জন্য কিন্তু কিপিং হয়েছে, আর গ্যাপের পরে হলে কিন্তু প্যাসিভ করে লেখা লাগতো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।